মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রায় ৪ লাখ প্রবাসী কর্মী আছেন। বিশাল শ্রমবাজারের সুযোগ থাকলেও কর্মী পাঠানো বন্ধ। তবে নার্স, ডাক্তার সহ দক্ষ কর্মী নিতে আগ্রহী দেশটি। একইভাবে ব্রুনাই, মরিশাস সহ বেশ কয়েকটি প্রচলিত শ্রমবাজারে কর্মী পাঠানো বন্ধ রয়েছে। এসব শ্রমবাজার খুলে দিতে উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। একই সাথে মন্ত্রী মহোদয় সংবাদ সম্মেলনে আলোচনায় আসে প্রবাসীদের ভোগান্তি ও বেশি টাকা খরচ করে মালয়েশিয়ায় গিয়ে শ্রমিকদের কাজ না পাওয়া প্রসঙ্গে। চাহিদাপত্র অনুযায়ী ৩১ মে পর্যন্ত মালয়েশিয়ায় কর্মী পাঠানো যাবে বলে জানান সচিব। আমরা আশা করছি রাশিয়া একটা আমাদের ভবিষ্যতে ভালো মার্কেট হবে। ব্রুনাইয়ে অনেকদিন বন্ধ ছিল, ব্রুনাইয়ে আবার ওপেন হয়েছে। অলরেডি আমরা ওএসএল এর মাধ্যমে কর্মীদের একটা চাহিদা পেয়েছি। মরিশাসটা আমরা আশা করছি এমইউ হলেই এটা চালু হবে। মালয়েশিয়াতে আমাদের এমবাসির মাধ্যমে চিঠি পাঠিয়েছি, আমরা ওয়ার্কিং গ্রুপের সভা করতে চাই এবং ওনারাও এজেন্ডা ঠিক করছেন। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। নতুন মন্ত্রী দায়িত্ব পাওয়ার পর পার হয়েছে ১০০ দিন। ৩০০ দিন থেকে ৩ বছর, ৩ বছর থেকে ৫ বছর পর্যন্ত পরিকল্পনা নিয়ে কাজ করতে চান প্রতিমন্ত্রী। তবে পরিকল্পনায় গুরুত্ব দিচ্ছেন দক্ষ কর্মী গড়ে তুলে বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বাড়ানোর। দক্ষ শ্রমিক প্রেরণের লক্ষ্যে আমাদের টিটিসিগুলোকে আমরা ঢেলে সাজাতে সাজানোর জন্য ব্যবস্থা করতেছি। যেখানে এই সমস্যা হবে সেই সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা কাজ করব, সেই আশা ব্যক্ত করতেছি। বিশ্বের বিভিন্ন দেশে ১ কোটির বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। সেসব দেশে কর্মী পাঠানোর প্রক্রিয়া সহজ করে নতুন শ্রমবাজার অনুসন্ধানেও কাজ করতে চায় মন্ত্রণালয়। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।